আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি নিউক্লিয়াস একাডেমি বাংলাদেশের পক্ষ থেকে। আমি মিলন মাহমুদ। তো আমরা আজকে পড়তে যাচ্ছি ফিজিক্সের একটা পার্ট। তোমাদেরকে আমি বলেছিলাম যারা বৃত্তি পরীক্ষা দিবা তাদেরকে, ক্লাস 8-এর যারা বৃত্তি পরীক্ষা দিবা তাদের ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির যে পার্টটা সমস্যা বলেছো, সেই পার্টগুলো নিয়ে মূলত আলোচনা করব। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মহাকর্ষ অভিকর্ষ সপ্তম অধ্যায়। তো এই চ্যাপ্টারটা মূলত আজকের এই ক্লাসে তুমি যদি করো, তোমাদের সৃজনশীলের সমস্ত অঙ্কই কমপ্লিট হয়ে যাবে বা প্রবলেমগুলো সহজ হয়ে যাবে। তো প্রথমত এখানে আমরা তো সম্পূর্ণই পড়েছি, তো আমি তারপরে একটু তোমাদের রিমাইন্ড করে দিই। মহাকর্ষ বলের যে সূত্রটা ছিল, মহাকর্ষ বল কাকে বলা হয়? যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ বল। আর সেই দুইটা বস্তুর মধ্যে যদি কোনো একটা বস্তু পৃথিবী হয়, তাহলে আমরা সেই পৃথিবী এবং অন্য কোনো বস্তুর মধ্যে যদি কোনো আকর্ষণ বল হয়, সেটাকে আমরা বলবো অভিকর্ষ বল। অর্থাৎ অভিকর্ষ বল মানেই কিন্তু মহাকর্ষ বল। ওকে, আবার সব মহাকর্ষ বল অভিকর্ষ বল হবে না, কথা পেঁচানো না, খুব স্বাভাবিক কথা। অর্থাৎ চাঁদ এবং সূর্যের মধ্যে যে সম্পর্কটা, সেটা হচ্ছে তোমার মহাকর্ষ বল। কিন্তু চাঁদ আর পৃথিবীর মধ্যে যে সম্পর্ক, সেটাকে আমরা মহাকর্ষ বলও বলতে পারি, আবার অভিকর্ষ বলও বলতে পারি। ওকে, সো দেখো, আমি কথা বাড়াবো না। মহাকর্ষের সূত্রটা তোমরা অবশ্যই শিখেছ, যে দুইটা বস্তু, মনে করো M1 ভরের একটা বস্তু আর M2 ভরের একটা বস্তু, দুটা বস্তু পরস্পর থেকে যদি d দূরত্বে অবস্থান করে, তাহলে তাদের মধ্যকার আকর্ষণ বলের মান, তাদের মধ্যে আকর্ষণ বলের মান হবে বস্তু দুইটার ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ এই একটা বস্তু, এই একটা বস্তু, দুইটা বস্তুর ভর, এই দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, এবং দূরত্ব, ডিস্টেন্স, দূরত্বের বর্গের, এই যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো ব্যস্তানুপাতিক অর্থে এটা ভাগ হয়। যখন কখনো ব্যস্তানুপাতিক বলবে, মনে রাখবা যে এটা কি ভাগ বোঝাচ্ছে। ওকে, তাহলে বলবো দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল, মানে আকর্ষণ বলের মান তাদের যে ভর আছে, ভর দুইটার গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল দুইটা বস্তুর মধ্যকার সংযোগ রেখা বরাবর ক্রিয়া করবে, সোজা সরল রেখা বরাবর ক্রিয়া করবে। তাহলে এই সমানুপাতিকটা ওঠানোর জন্য আমরা অবশ্যই একটা ধ্রুবক আনতে হয়। যে কোনো সমানুপাতিক ওঠাতে গেলে, যখন তুমি কোনো সমানুপাতিক ওঠাতে যাবা, তোমাকে সবসময় একটা ধ্রুবক ব্যবহার করতে হবে, কনস্ট্যান্ট। মানে এটার এমন একটা মান যা সবসময় ফিক্সড। ওকে, তাহলে যেটা হচ্ছে কনস্ট্যান্ট, এই জিকে আমরা বলবো মহাকর্ষীয় ধ্রুবক। জিকে বলবো আমরা কি মহাকর্ষীয় ধ্রুবক। আর এই মহাকর্ষীয় ধ্রুবকের একটা স্পেসিফিক মান আছে, তোমরা জানো, 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। ওকে, তো এই সূত্রটা একটু ভালো করে মুখস্থ রাখতে হবে, F=G(m1m2/d²). তোমরা একটু ভালো করে, ওই যে আমরা একটা ফাস্ট পড়ার একটা টেকনিক তোমাদেরকে আমি যেটা ধরি বারবার, সেটা কমপ্লিট করার চেষ্টা করো। F=G(m1m2/d²), F=G(m1m2/d²). জাস্ট এটা ভালো করে মুখস্থ করো। এখন এই এম তো হচ্ছে ভর, তাহলে ভরের একক কেজি আমরা জানি, দূরত্বের একক মিটার, আর বলের একক নিউটন। কিন্তু এই জি এর এককটা কি, এটা আমরা একটু বের করব, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। দেখো, যদি আমরা কোনাকুনি গুণ করি, মানে আমরা এখন জি এর এককটা বের করব। ওকে, আমরা যদি কোনাকুনি গুণ করি F(d²), ওকে, কি গুণ করি F(d²) = G(m1). দেখো জি কিন্তু উপরের মান, তাহলে G(m1m2), কোনাকুনি গুণ করো G(m1m2), এই যেখানে হবে কি F(d²), তাই না? তাহলে জি এর মান হবে কি, নিচে হবে m1m2 আর উপরে হবে F(d²), তাই না? তাহলে এখন দেখো, বলের একক কি নিউটন, দূরত্বের একক কি মিটার, তাহলে নিউটন, তাহলে বলের একক হচ্ছে নিউটন, দূরত্বের একক হচ্ছে মিটার, তাহলে মিটার স্কোয়ার, তাই না? আর নিচে দুইটা ভর আছে, এই দুইটা ভর, এই ভরের একক কেজি, এই ভরের একক কেজি, তাহলে কেজি 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 স্কোয়ার। তাহলে যদি কখনো নিচে ভাগ অবস্থায় কোনো মান থাকে, সেটা আমরা ইনভার্স করি। ওকে, তাহলে লিখি কেজি ইনভার্স 2, ইনভার্স করব। ওকে, তাহলে n(m²) কেজি ইনভার্স 2, এটা হচ্ছে আমার জি এর একক, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। আশা করি বুঝতে পেরেছ। তো এটা ছিল মহাকর্ষের সূত্র। এই সূত্র দিয়ে মূলত আমরা অঙ্ক করব। তো এখন আমি তোমাদের এখানে কিছু উদ্দীপক লিখে দিলাম, এই উদ্দীপকগুলো অনুযায়ী মূলত আমাদের সমস্ত অঙ্ক আসবে। দেখো, খেয়াল করো, প্রথমটায় 10 কেজি আর 20 কেজি ভরের দুইটা বস্তু, দূরত্ব হচ্ছে মাঝখানে 10 মিটার। তো এই দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বলের মান, আমি একটা একটা কোয়েশ্চেন লিখবো এবং এটার অঙ্ক তোমাদের সমাধান করে দেব। তো বলবে এ ও বি এর
এ ও বি এর মধ্যকার আকর্ষণ বল কত? ওকে, আমি এখানে জায়গা স্বল্পতা লিখলাম এ ও বি এর মধ্যকার আকর্ষণ বল কত। তাহলে তুমি লেখো এখন যে একটু আগে আমরা সূত্র শিখে আসছিলাম, তাই না? এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। তো এখানে লিখবা যে এইটা 10 কেজি, 10 কেজি তো ভর, তাহলে ভর এম ওয়ান সমান সমান 10 কেজি। ওই পাশে আছে ভর এম টু, ভর লিখবা। ওকে, অবশ্যই এই কথাগুলো লিখবা, বা প্রথম বস্তুর ভর অথবা এ বস্তুর ভর লেখো যে এ বস্তুর ভর, বি বস্তুর ভর, এম টু সমান সমান 20 কেজি। দেখো ভরের একক কিন্তু কিলোগ্রাম বা কেজি। যদি তোমাকে কখনো গ্রাম দেওয়া থাকে তুমি এটাকে কেজিতে নেবা। আবার দূরত্বের একক হচ্ছে মিটার, তাই না? তাহলে তুমি এটা কী করবা, 100 যদি সেন্টিমিটার থাকে 100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে যাবা। ঠিক আছে, মূল এককটা নিয়ে যাবা আর কি। আর হচ্ছে আমাদের কি লাগবে, এ বস্তুর ভর, বি বস্তুর ভর, আর এই দুইটা বস্তুর মধ্যকার দূরত্ব হচ্ছে 10 মিটার। লিখবে মধ্যবর্তী দূরত্ব ডি সমান সমান 10 মিটার। যদি সেন্টিমিটার দেওয়া থাকতো আমরা ভাগ করে নিতাম 100 দিয়ে। ওকে, 10 মিটার। তাহলে আমাকে বলা হচ্ছে যে আকর্ষণ বল কত, তাই না? তাহলে এ ও বি এর মধ্যকার আকর্ষণ বল এফ সমান সমান হোয়াট? তাহলে এখন তুমি সূত্র এখানে লিখে দাও যে আমরা জানি এফ সমান সমান জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। তুমি জিটাকে সরাসরি উপরেই লেখো, সমস্যা নাই, জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। তাহলে জি এর মান আমরা জানি, এখানে জি এর মানটা লেখা হয় নাই, লিখবা মহাকর্ষীয় ধ্রুবক জি সমান 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, তাই না? তাহলে এখন বল এফ সমান সমান হোয়াট? ফোর্স। বল ইংলিশ কি? ফোর্স, এই জন্য এফ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে জি এর মান বসাও 6.673 ইন্টু 10 ইনভার্স 11 আর এম ওয়ানের মান হচ্ছে কত? এম ওয়ানের মান হচ্ছে 10, এম টু এর মান হচ্ছে 20, আর দূরত্ব ডি হচ্ছে 10। তাহলে স্কোয়ার বসালাম। এখন এখানে তুমি যেই মানটা পাবা, তোমার ক্যালকুলেটরে যেই মানটা আসবে সেটাই। তোমরা মাঝে মাঝে এই সূচকের হিসাবটা ভুল করো। আমি তোমাদের একটা ছোট্ট টেকনিক বলে দিই। তুমি এই 10 ইনভার্স 11 এটাকে ধরার দরকারই নাই। এটাকে তুমি যদি 10 ইনভার্স 11 উপরে থাকে এটাকে তুমি রেখে দাও, এভাবে রেখে দাও, গুণ 10 ইনভার্স 11। বল যেহেতু বলের একক নিউটন রেখে দাও, আর বাকি হিসাবটা তুমি করো। দেখো আমি হিসাবটা করতেছি। এখানে আছে কি 6.673 ইন্টু 10 ইন্টু 20, ঠিক আছে, ডিভাইডেড বাই 10 স্কোয়ার। দেখো এখানে মান আসছে কত? 13.346 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন। দেখো এটা নিয়ে যুদ্ধ করার দরকার নাই, এটাকে আমরা রেখেই দিয়েছি, আর বাকি তথ্যগুলো আমরা লিখে দিলাম। ওকে, বাস শেষ। তাহলে এইভাবেই মূলত আমাদের এই ম্যাথগুলো করতে হবে। একই রকমভাবে খেয়াল করে দেখো তো। তাহলে এটা হচ্ছে বলের পরিমাণ নির্ণয় করতে বলেছে। এখন তোমাকে যদি কখনো বলে যে দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে বলের মান কেমন পরিবর্তন হবে, অর্থাৎ দূরত্ব 10 মিটার আছে, যদি দ্বিগুণ করা হয় তাহলে 20 মিটার করা হয়, তাহলে বলের মান কেমন হবে? আচ্ছা, আমরা এই কোয়েশ্চনটাই লিখি। মনে করো এ ও বি এর মধ্যকার বল কত, এটা হচ্ছে মনে করো ক নাম্বার। ওকে, তো এই কোয়েশ্চনটাকে যদি আমরা একটু বাড়াই, যে বলের মান দ্বিগুণ করলে, দূরত্ব দ্বিগুণ করলে বলের মান কেমন পরিবর্তন হবে? দূরত্ব দ্বিগুণ হলে বলের মানের কেমন পরিবর্তন হবে? ওকে, তাহলে এই কোয়েশ্চনটাই তোমাকে যদি সরাসরিও বলে যে এ ও বি এর মধ্যকার দূরত্ব দ্বিগুণ করলে বা অর্ধেক করলে বলের মানের কেমন পরিবর্তন হবে, তুমি প্রথমে আগে যে বলটা বের হবে সেটা বের করে নিবা, মানে এই কাজটা প্রথমে করবা, তারপর স্টেপ আলাদা নিবা। যে এখানে আবার লিখবা, আবার
দূরত্ব দ্বিগুণ করতে বলেছে, তাই না? দূরত্ব দ্বিগুণ হলে ডি সমান কত হবে বলো তো? আগে ছিল 10, এখন দ্বিগুণ, তার মানে কত হবে? 10 দুগুণা 20 মিটার। তার মানে এখন আমি শুধু দূরত্বটা বাড়ালাম, আর যে যেভাবে আছে সেভাবেই থাকবে। এখন আমি আমার আবার আগের মতো সেম কাজটা করব। লিখবা আবার এফ ইকুয়াল জি m1 m2 বাই ডি স্কোয়ার। তাহলে জি এর মান তো জানি 6.673 ইন্টু 10 ইনভার্স 11। এরপর হচ্ছে তোমার আগের মতোই মান হচ্ছে এখানে 10 আর হচ্ছে 20। ডি এর মান হচ্ছে এখন কত? 20। তাহলে 20 স্কোয়ার। তাহলে এখন তুমি মানটা বের করো, দেখো তোমার কত আসে। আবার আগের মতোই এই 10 ইনভার্স 11কে তুমি রেখে দাও। এটা নিয়ে আমরা কাজ করব না, রেখে দিব। আর এখানে যে মানটা আছে সেটা লিখে দিব 6.673 ইন্টু 10 ইন্টু 20 ডিভাইডেড বাই 20 স্কোয়ার। তাহলে এখানে আমার মান আসছে 3.336 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন। দেখো দূরত্ব যখন দ্বিগুণ করলাম, আগে যা যা ছিল তা দিয়ে আরেকবার আমি কি করলাম? বল নির্ণয় করলাম। এখন দেখো তুমি আগে যে মান ছিল 13.3, এখন হচ্ছে 3.3, মান অনেক কমে গেল না? কমে গেল না? এই মানটা কমে গেছে। কারণ কি? কারণ আমরা জানি মহাকর্ষ বল, দেখো সূত্র দিকে তাকাও, এফ সমান জি m1m2 বাই ডি স্কোয়ার। আমরা বলেছিলাম না বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে ব্যস্তানুপাতিক মানে হচ্ছে কি, একটা বাড়লে একটা কমবে, একটা কমলে একটা বাড়বে। ওকে, সমানুপাতিক মানে সমান হারে বাড়বে, সমান হারে কমবে, বাট ব্যস্তানুপাতিক মানে হচ্ছে একটা বাড়লে আর একটা কমবে। তাহলে এই জন্য দূরত্ব বাড়ার কারণে কি হয়ে গেল? বলের মান কমে গেল। তো তুমি তো এখন জেনেই গেলা দূরত্ব যদি বাড়ানো হয় বলের মানটা কমে যাবে। তাই এখন লেখো, সুতরাং বলের মান হ্রাস পাবে। বলের মান হ্রাস পাবে। আগেরটা থেকে এটা বিয়োগ করে দাও, অথবা ভগ্নাংশ আকারে তুমি আনুপাতিক হারেও দেখাতে পারো, এইভাবেও দেখাতে পারো। এটাই তোমার জন্য আপাতত সহজ। 336 ইন্টু 10 ইনভার্স 11। তাহলে এখানে তোমার যে মানটা আসে ক্যালকুলেটরে সেটা বসিয়ে দিবা। ওকে, সো এখানে তোমার আবার ওই 10 ইনভার্স 11 রেখে দেওয়ার প্রয়োজন নেই, এখানে নর্মালি কাজ করতে পারো। ঠিক আছে? সো এই হচ্ছে হিসেব। এখান থেকে তুমি যা পাবা তাই হচ্ছে আনসার। তারপরও আমি তোমাকে এই হিসেবটা করে দিই যাতে তোমার অন্তত সুবিধা হয়। ওকে, ব্র্যাকেট দিয়ে নেবে। ব্র্যাকেট 3.346 ইন্টু 10 ইনভার্স 11 ব্র্যাকেট ক্লোজ মাইনাস আবার ব্র্যাকেট 3.33 ইন্টু 3.336 ইন্টু 10 ইনভার্স 11। ওকে, তাহলে ব্র্যাকেট ক্লোজ মান আসতেছে 1.001 ইন্টু 10 ইনভার্স 10 নিউটন। ওকে, এই হচ্ছে হিসাব। সবসময় তোমাকে বলবে দূরত্ব দ্বিগুণ করলে বলের কেমন পরিবর্তন হবে, অথবা দূরত্ব অর্ধেক করলে বলের কেমন পরিবর্তন হবে। অর্ধেক মানে 10 মিটারকে তুমি ভাগ করে দিবা। ওকে, তাহলে এই তো বুঝতে পেরেছো, তাই না? সুন্দর করে খাতার মধ্যে নোট করে ফেলো। এই কোয়েশ্চেনটা আশা করি তোমরা ক্লিয়ার। এখন দেখো 2 নম্বরে আমি দিয়েছি 5 কেজি আর হচ্ছে 2 কেজি। এখানে আমি দূরত্বটাকে কি করেছি? সেন্টিমিটারে দিয়েছি। তাহলে আমরা একটা মিটারে নিয়ে যাব। ওকে, সো আমরা যদি মিটারে নিয়ে যাই তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। আমার কাছে অবশ্য টিস্যু নাই, এই জন্য আমি একটু এদিক সেদিক করছি। আচ্ছা দেখো, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা আমি এইটাকেই মনে করো এখন 110 মিটার ছিল, তাই না? এটাকে মনে করো আমরা, আচ্ছা ঠিক আছে বাদ, এটাকে বাদ দিই, আমরা নতুন করে আরেকটা অঙ্ক করি, শেষ। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা আমরা করছি। দেখো 2 নম্বর কোয়েশ্চেনের দিকে দেখো। 2 নম্বর কোয়েশ্চেন তোমাকে বলেছে 5 কেজি এবং 2 কেজি দুইটা বস্তুর ভর দেওয়া 200 সেন্টিমিটার। দেখো তোমার কিন্তু এমনও বলতে পারে যে 1 এবং 2 নং বস্তুর ক্ষেত্রে বা 1 নং এবং 2 নং উদ্দীপকের জন্য কোনটিতে বলের মান বেশি হবে বা কম হবে। তাহলে এই ক্ষেত্রে তুমি কি করবা? ওইটা তো নর্মালি বল বের করবা, এটা তো নর্মালি বল বের করবা, তারপরে তুমি দেখবা যে মান যদি বেশি হয় বলে দিবা এটাতে বেশি এটাতে কম, এইভাবে আর কি, শেষ।
তো 2 নম্বরের জন্য আমি প্রশ্ন বানাচ্ছি। 2 নম্বরের জন্য প্রশ্ন তোমাকে বলে দিলাম যে দূরত্ব অর্ধেক করলে, দূরত্ব অর্ধেক, আচ্ছা আরেকটু কাজ করি, এবং বস্তুদ্বয়ের ভর, বস্তুগুলোর ভর, দূরত্ব অর্ধেক এবং বস্তুগুলোর ভর দ্বিগুণ করলে বা 3 গুণ করলে বা অর্ধেক করলে, যাই বলুক ব্যাপারটা একই। তো নর্মালি আমরা এটা দিয়েই করি, দূরত্ব নিয়ে তোমাদের হিসাবটা বেশি আসে। দূরত্ব অর্ধেক করলে বলের মানের কেমন পরিবর্তন হবে, বুঝতে পেরেছ? এই হচ্ছে কথা। তাহলে দূরত্ব অর্ধেক হলে বলের মানের, অর্ধেক করলে বলের মানের কেমন পরিবর্তন হবে। তাহলে আগের মতোই, আগে তো আমাকে জানতে হবে আগে বলের মান কত ছিল, এরপরে না আমরা দূরত্ব অর্ধেক করে দেখবো আসলে আমার পরিবর্তন হয়েছে কিনা। তাহলে 2 নম্বর কোয়েশ্চেনটা আমরা সমাধান করতে যাচ্ছি। 1 নম্বরটা আমাদের কাজ শেষ। 2 নম্বরের জন্য প্রশ্ন হচ্ছে এটা, ওকে। তাহলে আগের মতো লিখবা, এখানে ভর m সমান সমান m1 সমান সমান 5 কেজি আর m2 সমান সমান 2 কেজি, আর দূরত্ব d সমান সমান 200 সেন্টিমিটার আছে, এই সেন্টিমিটারকে জাস্ট মিটারে নেবা, একটুখানি কাজ আর কিছুই না। তাহলে কত হবে? 2 মিটার, তাই না? আগের মতোই মহাকর্ষ ধ্রুবক জি লিখব 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। তাহলে এখন তুমি ব্যাস আর কিছু লেখার প্রয়োজন নেই। এখন তুমি নর্মালি বলের মান বের করবা, তারপরে ওই আগের অঙ্কটার মতোই জাস্ট দূরত্বটাকে তুমি কী করবো? অর্ধেক, মানে 200কে 100 বানাবা, তার মানে 1 মিটার নিয়ে কাজ করবা। তো চলো আমি করি তোমাদের জন্য। দেখো আমরা জানি এফ সমান সমান জি m1 m2 বাই ডি স্কোয়ার। তাহলে জি এর মান বসাও 6.673 ইন্টু 10 ইনভার্স 11, m1 এর মান হচ্ছে 5, m2 এর মান হচ্ছে 2, আর দূরত্ব ডি হচ্ছে জাস্ট 2, তাই না? তাহলে এইখানে মান কত আসে দেখো, আমি তোমাদের সাথে দেখি, ওই যে আগের মতোই কাজটা সহজ করবা, 10 ইনভার্স 11 রেখে দিবা, ঠিক আছে? বাকি কাজটা করবা। 6.673 ইন্টু 5 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 স্কোয়ার। তাহলে এখানে মান আসতেছে 16.6825 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন। এখন তোমাকে বলা হচ্ছে লিখবা আবার দূরত্ব অর্ধেক হলে, দূরত্ব অর্ধেক হলে ডি সমান কত হবে? ওই যে 200 আছে তাকে 2 দিয়ে ভাগ করো, এত সেন্টিমিটার, তার মানে কত এটা? এটা হবে 100 সেন্টিমিটার। আচ্ছা বলো তো 100 সেন্টিমিটার মানে 1 মিটার না? হ্যাঁ 1 মিটার, ঠিক আছে। তাহলে আবার আগের মতো তুমি সূত্রটা প্রয়োগ করবা যে এফ সমান সমান জি m1 m2 বাই ডি স্কোয়ার। তাহলে এখানে জি এর মান 6.673 ইন্টু 10 ইনভার্স 11, m1 এর মান আগের মতোই 5 আর এটা হচ্ছে 2, নিচের দূরত্ব হচ্ছে 1। তাহলে এখন তোমার মানটা কত আসবে? বুঝাই যাচ্ছে মানটা আসবে 66.73 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন, তাই না? তাহলে এই মানটা দেখো আগে ছিল 16 আর এখন হচ্ছে 66, অনেক বেশি, তাই না? তাহলে দূরত্ব অর্ধেক করছি, বলের মান অনেক বেড়ে গেছে। ওই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক বলেছিলাম না আগের অঙ্কের দূরত্ব আমরা কি করেছিলাম? দূরত্ব বাড়িয়েছিলাম, কমিয়েছিলাম, দ্বিগুণ করেছিলাম, তাই না? দূরত্ব দ্বিগুণ করেছি তাই বলের মানটা কমেছে, আর এখানে দূরত্বটা অর্ধেক করেছি তাই বলের মানটা বেড়েছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখন বলবো সুতরাং বল বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন এটা বেশি, এটা থেকে আগেরটা বিয়োগ করে দিবা, 66.73 ইন্টু 10 ইনভার্স 11 মাইনাস 60.6825 ইন্টু 10 ইনভার্স 11, ওকে। তাহলে এখানে আমার যে মান আসবে সেটাই হচ্ছে আনসার। তাহলে তুমি এখানে তোমার হিসেবটা করে নাও, ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছো।
সোজা অঙ্ক, তাই না? তাহলে এটা আমাদের শেষ। মহাকর্ষ বল সংক্রান্ত প্রশ্নগুলো যদি আসে তোমাকে এটাই বলবে, বলের মান কত বা বলের মান কত পরিবর্তন হলো, এই যা যা বলেছি এগুলো নিয়ে তোমার প্রশ্ন আসে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ভর এবং ওজনে যাব। আমি তোমাদেরকে একটুখানি সময় নিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এটা মুছে ফেলি। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই কোয়েশ্চেনগুলো, এই 3 নাম্বারটা, এটা হচ্ছে ভর আর ওজন নিয়ে কথা, তাই না? তো ভর আর ওজন নিয়ে কথা যদি বলি, প্রথমত আমাকে ভর কী জিনিস সেটা জানতে হবে। ভর হচ্ছে কোনো একটা বস্তুতে থাকা পদার্থের মোট পরিমাণ, ঠিক আছে? তাহলে ভর হলো একটা বস্তুর মধ্যে পদার্থের যে উপাদানগুলো আছে তাদের পরিমাণটাই হচ্ছে ভর। ওকে, এইটা তো যে কোনো জায়গায় আমি বস্তুটা নিয়ে যাই না কেন, তার উপাদান তো আর চেঞ্জ হবে না, তাই না? তাহলে ভরের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ওজনটা পরিবর্তন হয়, কারণ ওজনটা নির্ভর করে অভিকর্ষ স্তরণের ওপর। অভিকর্ষ স্তরণটা কি? যে অভিকর্ষ বলের প্রভাবে, মানে পৃথিবী কোনো বস্তুকে নিজের দিকে টানছে, অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তু যখন পৃথিবীর দিকে পড়তে থাকে তখন তার বেগ বৃদ্ধি পাওয়া, এই বেগ বৃদ্ধি পাওয়াটাকে বলা হয় কি? অভিকর্ষ ত্বরণ। তাহলে সংক্ষেপে বলবো, অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। আবার বলছি, অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তো অভিকর্ষ ত্বরণকে প্রকাশ করা হয় জি দ্বারা। জি এর মান কত? জি এর বিভিন্ন মান আছে, 9.8 ms/2। এখন তোমাকে যদি বলে জি এর মান 9.8 ms/2 বলতে কি বোঝো, তাহলে তুমি বলবা কি যে 9.8 ms/2 বলতে বোঝায় মুক্তভাবে পড়ন্ত অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার/সেকেন্ড করে বৃদ্ধি পায়। অর্থাৎ বেগ বৃদ্ধি পায় কত করে? 9.8 ms/1 করে। ওকে, তা তোমাকে আমি একটু লিখে দিচ্ছি। জি এর মান, এটা ইম্পর্ট্যান্ট, 9.8 ms/2 বলতে বোঝায়, ওই যে সংজ্ঞা যেটা, ওই সংজ্ঞাটাকে সাজিয়ে দেবা, বলতে বোঝায়, সংজ্ঞাটা আমরা কি বলেছি? অভিকর্ষ বলের প্রভাবে, তাই না? সেটাই, অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে, বেগ বৃদ্ধির হার, আচ্ছা বেগ বৃদ্ধি, আমরা তো সংজ্ঞা লিখছি না, মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে, দেখো বেগ বৃদ্ধি পায় তাই বেগের একক লিখবা। 9.8 ms/2 লেখা যাবে না, ms/1 লিখতে হবে, ms/1 করে বৃদ্ধি পায়। ওকে, কারণ আমরা বেগ বৃদ্ধি পায় বলছি তাই আমরা বেগের এককটা লিখব। ওই যে প্রতি সেকেন্ড বলে ফেলেছি তাই এখানে ms/2 যেটা একটা এস চলে গেছে। ওকে, তাহলে বৃদ্ধি পায়, এই হচ্ছে অভিকর্ষ ত্বরণ বলতে, মানে অভিকর্ষ ত্বরণ জি এর মান এত বলতে যেটা বোঝায়। ঠিক আছে? আচ্ছা, তো সুন্দর করে লিখে রাখো এটা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আমাদের অভিকর্ষ ত্বরণটা বুঝতে পেরেছি, তাই না? এখন বস্তুর ভর জানলাম, এখন ওজনটা বাকি আছে। তাহলে চলো ওজনটা কি? ওজন মানে ইংলিশে তো ওয়েট বলে। এই অভিকর্ষ পৃথিবীর কোনো বস্তু তো নিচের দিকে যখন পড়তে থাকে তখন পৃথিবী তাকে যে বলে আকর্ষণ করে সেটাই হচ্ছে ওজন। ওকে, কোনো বস্তুকে পৃথিবী যে বলে নিজের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলে। হ্যাঁ, লিখবা, কোনো বস্তুকে পৃথিবী যে বলে নিজের দিকে বা নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে, নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলে। ঠিক আছে, তাকে ওজন বলে। তাহলে ওজন
যেহেতু পৃথিবীর আকর্ষণ বল, তাই এখানে অবশ্যই অভিকর্ষ ত্বরণ কাজ করবে, তাই না? তাহলে আমরা বলবো আগে ওজনের একক আছে, হ্যাঁ, ওজনের একক হচ্ছে নিউটন। ওজনের একক কি? নিউটন। ঠিক আছে, কারণ ওই যে পৃথিবী যে বলে নিজের দিকে আকর্ষণ করে, বল যে বল দ্বারা আকর্ষণ করে, ওই বলের একক তো নিউটন, তাহলে ওজনের একক নিউটন। ঠিক আছে, তাহলে ওজনের একক হচ্ছে কি? নিউটন। আই থিঙ্ক বুঝতে পেরেছো। এখন ওজন কিসের উপর নির্ভর করে? ওজন অভিকর্ষ ত্বরণ জির উপর নির্ভর করে। ওজন অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভর করে। ঠিক আছে, নির্ভর করে। তার মানে জি এর মান দেখো, জি এর মান কিন্তু এক এক জায়গায় এক এক রকম, এটারও কারণ আছে, বলবো। এখন দেখো, যেহেতু জি এর উপর নির্ভর করে আর জি এর মান বিভিন্ন স্থানে বিভিন্ন, তাই ওজনের মানও কি হবে? বিভিন্ন স্থানে বিভিন্ন হবে, অর্থাৎ ওজন পরিবর্তনশীল। বলবো যে অর্থাৎ অথবা এখানে বলো তাই ওজন পরিবর্তনশীল। ওজন কি? ওজন পরিবর্তনশীল। ওকে, তাহলে ওজনের আমরা যদি দেখি ওজন ডাব্লিউ সমান সমান, তাহলে আমরা বলেছিলাম কি, যে বলে নিজের দিকে আকর্ষণ করে, পৃথিবী যে বলে নিজের দিকে আকর্ষণ করে, তাহলে সেই বলটাই তো ওজন। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ। ডাব্লিউ ইকুয়াল টু কি? এফ। মানে ত্বরণকে নর্মালি এ দিয়ে প্রকাশ করা হয়, আর অভিকর্ষ ত্বরণকে জি দিয়ে প্রকাশ করা হয়। ত্বরণ হচ্ছে নর্মাল স্বাভাবিক রাস্তায় চলার পথে গাড়ির যে বেগ পরিবর্তন সেটা, আর অভিকর্ষ ত্বরণ হচ্ছে অবশ্যই মুক্তভাবে কোনো একটা বস্তু তুমি যদি ছেড়ে দাও বা উপর থেকে পড়তে থাকে তার বেগ বৃদ্ধিটা, তাই না? তাহলে এই ওজন মানে হচ্ছে ত্বরণ, অভিকর্ষ ত্বরণ এবং বস্তুর ভরের গুণফল। ওকে, এটাই হচ্ছে ওজন। এখন দেখো, ভরের একক কি? কেজি। আর জি এর একক কি? এমএস ইনভার্স 2। কেজি এমএস ইনভার্স 2টাই হচ্ছে মূলত নিউটন। ওকে, মানে একক হচ্ছে কি তাহলে? নিউটন। তাহলে এখন আমরা যদি ওজন বের করতে চাই, আমাকে ওজন ডাব্লিউ সমান সমান এমজি লিখতে হবে। ওকে, এখন দেখো জি এর মান তো আমরা জানি ফিক্সড করা। জি এর মানটা কোথায় কত? দেখো, জি এর নর্মাল মান হচ্ছে 9.8 এমএস ইনভার্স 2, আর মেরু অঞ্চলে জি এর মানটা সবচেয়ে বেশি। পৃথিবীর মেরু অঞ্চলে জি এর মান 9.83 এমএস ইনভার্স 2, বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম 9.78 এমএস ইনভার্স 2, আর পৃথিবীর কেন্দ্রে জি এর কোনো মান থাকে না, শূন্য। আর চাঁদে জি এর মান হচ্ছে 1.63 এমএস ইনভার্স 2, অর্থাৎ চাঁদে পৃথিবীর 1/6 হচ্ছে জি এর মান। তার মানে এখন তোমাকে যদি বলে মাধ্যাকর্ষণ জনিত মানে আকর্ষণ বলের মান বা অভিকর্ষ ত্বরণের মান তোমার চাঁদে এবং পৃথিবীতে অনুপাত কত? ওকে, অর্থাৎ চাঁদ এবং পৃথিবীতে জি এর মানের বা অভিকর্ষ ত্বরণের অনুপাত কত? তাহলে কি লিখবা? তুমি লিখবা 6:1। ওকে, তাহলে পৃথিবীতে হচ্ছে চাঁদের 6/1 সরি, চাঁদে হচ্ছে পৃথিবীর 6/1। ওকে, এই হচ্ছে কথা। এখন তোমার এটা আশা করি বুঝতে পেরেছো। তোমার পরীক্ষায় আসবে ভর এবং ওজনের পার্থক্যটা কি। তাহলে তুমি এখানে তো লিখতেই পারছো ওজন কাকে বলে, তাহলে ভর কাকে বলে সেটা লিখবা, যে বস্তুতে পদার্থের মোট পরিমাণকে ভর বলে। এরপর এখানে বলেছি ওজনের একক নিউটন, তুমি পার্থক্যে 2 নম্বরে লিখবা ভরের একক হচ্ছে কিলোগ্রাম। বললাম ওজন অভিকর্ষ ত্বরণ জির উপর নির্ভর করে, বলবা ভর অভিকর্ষ ত্বরণ জির উপর নির্ভর করে না। এখানে বলেছে ওজন পরিবর্তনশীল, তুমি বলবা ভর পরিবর্তনশীল নয় বা ভর অপরিবর্তনীয়। তুমি বলবো ওজনকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়, ভরকে এম দিয়ে প্রকাশ করা হয়। আবার ওজন মাপা হয় কি দ্বারা? তোমার স্প্রিং নিকটি দ্বারা। ওকে, এই হচ্ছে মূলত তোমার পার্থক্য। তো 2 মার্কের জন্য যদি আসে তুমি যে কোনো 2টা পার্থক্য দিবা, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর 3টা যদি মনে থাকে 3টা দাও, আর না হয় তুমি 2টা পার্থক্য দাও। এখন দেখো আমরা এই ম্যাথগুলো সমাধান করব। একটা পাথরের ভর হচ্ছে 100 গ্রাম, অন্য একটা বস্তুর ভর হচ্ছে 5 কেজি, তাহলে কোনটার ওজন কত হবে? এখন দেখো, আমরা তোমাদেরকে বলেছিলাম যে এককগুলোকে আমরা স্বাভাবিক এককে আনতে হবে। নর্মালি গ্রাম থাকলে আমরা কেজিতে নিয়ে আসব। তাহলে পাথরের ভরটা আমরা এখানে লিখব যে এখানে পাথরের ভর, আচ্ছা এটার জন্য কোয়েশ্চেন লিখি, ভর 5 কেজি। ওকে, কোনটির ওজন কত? কোনটির ওজন কত? ঠিক আছে, তাহলে লিখবা এখানে পাথরের ভর
m1 বা শুধু m লেখো, পাথরের ভর m সমান সমান কত কেজি? 100 গ্রাম দেওয়া আছে। তো গ্রামকে আমরা কেজিতে নিতে গেলে 1000 দিয়ে ভাগ করবা, তাহলে মানটা হবে 0.1 কেজি। ওকে, 0.1 কেজি। এবার তোমাকে বলা হচ্ছে বস্তুর ভর। আচ্ছা, এটা আমরা পাথরের ভর, তো আমরা একটা এখানে m1 দিই, দুইটা জিনিস তো, এই জন্য তাহলে পাথরের জন্য লিখলা। এখন লেখো বস্তুর ভর। বস্তুর ভর m2 সমান সমান দেওয়া আছে কত কেজি? 5 কেজি। ওকে, তাহলে কোনটার ওজন কত? তাহলে জি এর মান তো দুইজনের জন্যই একই, 9.8 ms ইনভার্স 2। ওজন বের করতে গেলে আমার জি লাগবে, তাহলে ওজন বের করব। ওজন ডাব্লিউ সমান সমান ওয়াট। তো যেটা বের করবা সেটা লিখবে, ওজন ডাব্লিউ সমান সমান ওয়াট। ঠিক আছে, তাহলে এখন লেখো পাথরের ওজন। কি লিখবা? পাথরের ওজন। এখানে যেহেতু দুইটা জিনিস আছে তাই আমরা W1 W2 মানে M1 M2 ইউজ করেছি। তাহলে পাথরের ওজন W1 সমান সমান, ওজন W সমান সমান কী বলেছি আমরা? mg, তাই না? mg। তো এখানে আমরা দুইটা বস্তু হওয়ার কারণে প্রথমটার জন্য 1 ব্যবহার করলাম। ঠিক আছে, তাহলে মানটা বসাবো। M1 এর মান ছিল কত? M1 এর মান হচ্ছে 0.1, জি এর মান হচ্ছে 9.8। তাহলে মানটা কত হবে বলো তো? মানটা হবে 0.98। ওজনের একক কি? নিউটন। এরপর তোমাকে বস্তুর ওজন বের করবা, যে বস্তুর ওজন W2 সমান সমান M2G, তাই না? তাহলে বস্তুর জন্য বস্তুর ভর হচ্ছে 5, জি এর মান তো 9.8। তাহলে কত হয় বলো তো? 5 8 40 আর 5 9 45, তার মানে 49 নিউটন। তাহলে এখন তোমাকে বলেছে কোনটার ওজন কত? ওজন বের করলা, তোমাকে বলতে পারে যে কোনটার ওজন বেশি, তো বলে দেবা এখানে যে বস্তুর ওজনটা বেশি পাথরের চাইতে। ওকে, এই হচ্ছে কথা। তাহলে প্রথম কোয়েশ্চেনটা শেষে দেখো, একদম সহজ, তোমার এমসিকিউতেও আসবে আবার গয়ের অঙ্কের জন্যও আসবে। ঠিক আছে, তো 2 নম্বর 4 নম্বর দেখো, একটা বস্তুর ওজন 160 নিউটন, জি এর মান হচ্ছে, আচ্ছা এটা তাহলে আমি মুছে দিই। হ্যাঁ, 3 নম্বরটার জন্য প্রশ্ন এখন আমরা লিখি। তো 3 নম্বরটা 4 নম্বরটার কোয়েশ্চেন লিখলাম যে বস্তুর ওজন দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, 3 নম্বরটার জন্য আমরা আরেকটা প্রশ্ন না লিখে আমরা এটাকে 5 দিলাম, আর 4 নম্বরটা এখানে দিলাম যে একটা বস্তুর ভর হচ্ছে তোমার 10 কেজি। ওকে, তাহলে মেরু অঞ্চলে বিষুবীয় অঞ্চলে ও পৃথিবীর কেন্দ্রে ওজন কত? পৃথিবীর কেন্দ্রে ওজন কত? ওকে, তাহলে প্রথম অঙ্কটার মতোই মূলত এই অঙ্কগুলো একই রকম, জাস্ট তোমার জি এর মানটা পরিবর্তন হবে। তাহলে এখানে ভর m সমান সমান কত বলো তো? ভর m সমান সমান 10 কেজি, তাই না? আর মেরু অঞ্চলে বললে মেরু অঞ্চলে জি এর মান বের করবা, যে মেরু অঞ্চলে জি সমান সমান 9.83 ms ইনভার্স 2। তাহলে ওজন ডাব্লিউ সমান সমান হোয়াট? তাহলে তুমি লিখবা, আমরা জানি, সুন্দর করে লিখবা এই ম্যাথগুলো 3 মার্কের জন্য। ওজন ডাব্লিউ সমান সমান কি জানি আমরা? ওজন ডাব্লিউ সমান সমান mg। তাহলে এখানে m এর মান হচ্ছে 10, m এর মান হচ্ছে 10, g এর মান হচ্ছে 9.83। তাহলে এখানে আসবে 98.3 নিউটন। আশা করি বুঝতে পেরেছো। মেরু অঞ্চলে জি এর মান যেটা সেটা বসিয়ে দিলাম। তো সেমভাবে তুমি এখন এই বিষুবীয় অঞ্চলের কথা বলেছে, বিষুবীয় অঞ্চলে জি এর মান আছে 9.78। তাহলে তুমি কি করবা? একই রকমভাবে এটা মেরু অঞ্চলে দিলাম, লিখবা বিষুবীয় অঞ্চলে জি এর মানটা একটু উল্লেখ করলেই হলো। বিষুবীয় অঞ্চলে জি সমান 9.78 ms ইনভার্স 2। তাহলে ওজন ডাব্লিউ সমান সমান ওয়াট? তাহলে এখানেও লিখবা, আমরা জানি ওজন ডাব্লিউ সমান সমান কি? mg। তাহলে m হচ্ছে কত? m হচ্ছে আগের মতোই 10, আর জি হচ্ছে 9.78। তাহলে 90
7.8 নিউটন। দেখো দশমিকের গুণগুলো একের সাথে 10, 100, 1000 যদি এমন সংখ্যা দিয়ে গুণ করতে হয়, এই দশমিকটা জাস্ট এক ঘর দুই ঘর, একের সাথে যদি একটা শূন্য থাকে এক ঘর ডানে দশমিক দিবা, যদি 100 দিয়ে গুণ করো দুই ঘর ডানে দশমিক দিবা, এরকম আর কি। ঠিক আছে, তাহলে তোমার আর ক্যালকুলেটরের কাজ করতে হবে না। আচ্ছা, এই জন্যই আমি তোমাদের হিসাব সহজ করার জন্যই 10 তোমাদেরকে দিয়েছি এবং যাতে তোমরা বুঝতে পারো। এখন মেরু অঞ্চলে করলাম পৃথিবীর কেন্দ্রে, বলো তো পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? 0, তাই না? তো পৃথিবীর কেন্দ্রে জি সমান সমান 0 ms²। তাহলে তুমি এখন লিখবা যে পৃথিবীর কেন্দ্রে ওজন কি হবে বলো তো? পৃথিবীর কেন্দ্রে ওজন W সমান সমান mg, m তো 10 লিখলাম, জি 0, তার মানে 0। তার মানে পৃথিবীর কেন্দ্রে কোনো জি এর মান থাকবে না, সেটা 0, তাই না? আচ্ছা, এখানে চাঁদে লিখি নাই না, আর একটা জিনিস জয়েন করো, পৃথিবীর কেন্দ্রে ও চাঁদে, চাঁদে জি এর মান কত? তাহলে এখন আমরা চাঁদে জি এর মানটা বের করব। আবার লেখো যে চাঁদে জি সমান পৃথিবীর 6/1 মানে 1.63 ms²। তাহলে লিখবা চাঁদে ওই বস্তুটা যদি নিয়ে যাওয়া হয় তাহলে চাঁদে ওজন W সমান সমান কী হবে? চাঁদে বস্তুর ওজন W সমান সমান mg, আগের মতোই, m হচ্ছে 10 আর g হচ্ছে 1.63, তার মানে 16.3 নিউটন। আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে তোমার ওজন নির্ণয় করা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের এই অধ্যায়ে মূলত এই ওজন সংক্রান্ত অঙ্কগুলো দিবে, আর হচ্ছে মহাকর্ষ বলের ওই অঙ্কগুলো দিবে। আর ওজনের ক্ষেত্রে তোমাকে আর কি দিতে পারে? এই যা 5 নম্বর কোয়েশ্চেন, একটা বস্তুর ওজন হচ্ছে 160 নিউটন, তাই না? তাহলে এই বস্তুর ওজন দেওয়া আছে, তাই না? তোমাকে বস্তুর ভর চাইতে পারে, বলবে যে বস্তুর ভর কত, তাহলে উল্টা। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এটা মুছে দিচ্ছি। তাহলে এই বস্তুর ওজন দেওয়া আছে, তো লিখবা এখানে, এটা 5 নম্বর, এখানে ওজন, বস্তুর ওজন W সমান দেওয়া আছে 160 নিউটন, তাই না? তো জি এর মান তো আমরা জানি 9.8। তোমাকে যদি কোনো অঞ্চল না দেয় সবসময় জি এর মান 9.8 লিখবা। ওকে, তো ভর m দেওয়া আছে, m চাওয়া হয়েছে আমাদের কাছে, m সমান সমান ওয়াট। তো লিখবা আগের মতোই, আমরা জানি W সমান সমান mg। তো বস্তুর ভর প্রয়োজন, ভর যদি বের করতে হয় অবশ্যই জিকে এই পাশে নিয়ে এসে ভাগ করে দিতে হবে W/g। তাহলে ভর ইকুয়াল টু W/g। তো W দেওয়া আছে 160 আর জি তো জানোই 9.8 m। তাহলে এখানে ভরের একক কি? কেজি। এখানে যেই মানটা পাওয়া সেই মানটা এখানে বসিয়ে দিব, এত কেজি। ওকে, 160কে যদি আমরা 9.8 দিয়ে ভাগ করি, 160 ভাগ 9.8 ইকুয়াল টু মান আসতেছে 16.32 কেজি। তাহলে এই হচ্ছে বস্তুর ভর নির্ণয় করা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের বস্তুর ভর, ওজন, মহাকর্ষ বল সব কিছুই হলো। এখন তোমাদের আর একটা অঙ্ক তোমাকে দিতে পারে, সেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মান বের করতে বলতে পারে মাঝে মাঝে। তো ধ্রুবকের মান তো আমরা জানি ফিক্সড করা 6.673 × 10⁻11, ওই মানটাই তোমার আসবে। তো মনে করো সেই ক্ষেত্রে তোমাকে দিয়ে দিবে একটা বস্তু ভর, মনে করো এটা আছে সাপোজ 10 কেজি, এটা আছে মনে করো 20 কেজি। ওকে, মধ্যবর্তী দূরত্ব আছে মনে করো 2 মিটার, আর এটার যেই এফ এর মানটা, আচ্ছা আমি একটু খুব দ্রুত কাজটা করে তোমাদের কোয়েশ্চেনটা রেডি করে দিচ্ছি। এটা হচ্ছে তোমার একটু ডিফারেন্ট কোয়েশ্চেন। জি এর মানের লেখো, জি এর মান কত? এই কোয়েশ্চেনটা থেকে এফ এর মান তোমাকে দিয়ে দিবে। এখানে এফ সমান সমান কত নিউটন, আমি একটু হিসাব করে মানটা বসিয়ে দিই আগে। দেখো এখন হচ্ছে ওকে, তাহলে এখানে মান হচ্ছে, বল হচ্ছে 333.65 নিউটন। তোমাকে বলা হলো জি এর মান কত? এই কোশ্চেনটা উঠে নাও,
তোমাকে বলা হলো জি এর মান কত, ঠিক আছে? তাহলে তুমি কি করবা, এটা তো আশা করি লিখেছো। তাহলে তোমাকে এখানে বলেছে এই কোয়েশ্চেনটার জন্য জি এর মান কত, উদ্দীপক দেওয়া আছে। তাহলে তুমি লিখবা এখানে ভর m1 সমান সমান 10 কেজি, m2 সমান সমান 20 কেজি। এবার তোমার বল এফ সমান সমান 333.65 নিউটন। আর তোমাকে দেওয়া আছে এই তো দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব ডি সমান সমান 2 মিটার। তোমাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক কত, মহাকর্ষীয় ধ্রুবক জি সমান সমান হোয়াট। তাহলে তুমি লিখবা, আমরা জানি এফ ইকুয়াল জি m1 m2 বাই ডি স্কোয়ার। তাহলে তোমার জি এর মান দরকার, কোনাকুনি গুণ করো, জি m1 m2 ইকুয়াল এফ ডি স্কোয়ার। তাহলে জি সমান সমান m1 m2 ওপরে হচ্ছে এফ ডি স্কোয়ার। তাহলে এখন তুমি মানটা বসাও, 333.65 গুণ ডি হচ্ছে 2, m1 এর মান হচ্ছে কত 10, m2 এর মান হচ্ছে 20। তাহলে এখানে তুমি জি এর মান যা পাবা তাই বসিয়ে দিবা। ওকে, এই হচ্ছে মূলত আজকের কোয়েশ্চেন বা এই অধ্যায়টা প্রায় শেষ। আর বাকি যা আছে থিওরিটিক্যাল প্রশ্ন। ওকে, তো এখানে কী কী অঙ্ক আসতে পারে, ওজন নির্ণয় করা, ওজন থেকে ভর নির্ণয় করা, অথবা তোমাকে আসতে পারে মহাকর্ষীয় বলের মান নির্ণয়, দূরত্ব বাড়ালে বা কমালে বলের মানের পরিবর্তন, বা মহাকর্ষীয় ধ্রুবকের মান নির্ণয়। দ্যাটস ইট। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।